तिरुमला वासा श्री वेंकटेशा हरि हरि गोविंदा। আপনারা তো আমার চ্যানেলের মিষ্টি রেসিপি দেখেছেন, কিন্তু আজকে কোনো মিষ্টি রেসিপি ভিডিও না। আজকে হলো আমাদের তিরুপতি মন্দির দর্শন কিভাবে করবেন, একদম ফ্রিতে দর্শন, এবং কিভাবে যাবেন, কিভাবে রুম বুক করবেন বিনা পয়সায়, এবং কিভাবে কম সময়ের মধ্যে ঠাকুর দর্শন করবেন। পুরো A to Z আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা খুব অল্প সময়ের মধ্যে বানিয়েছি, যাতে বড় হলে আপনারা খুব বোরিং ফিল করবেন, সেই জন্য আপনারা কেউ ভিডিওটা মিস করবে না। এবং তিরুপতিতে চুল দান করলে কি হয়, কি উপকার হয়, A to Z আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকের ভিডিও হলো তিরুপতি দর্শন বিনা পয়সায় এবং খুব অল্প সময়ের মধ্যে। দেখো বন্ধুরা, প্রথম আপনারা ট্রেনে উঠে তিরুপতি স্টেশনে চলে আসবেন। খুব সিম্পলভাবে যে কেউ আসতে পারবে। তারপর ওখান থেকে আসার পর স্টেশন থেকে আপনারা বেরিয়ে আসবেন বাইরের দিকে। তিরুমলা যাওয়ার জন্য তিরুপতি থেকে তিরুমলা যেতে হয়। ওখানে একটা গাড়ি ভাড়া লাগে 100 টাকা। বাস আছে এবং প্রাইভেট গাড়ি আছে, আপনারা যেমন পছন্দ করবেন সেইভাবে গাড়িগুলো আমরা নিয়ে নেবেন। আমি এখানে প্রাইভেট কার বেছে নিয়েছি, কেন আমরা 5-7 জন একসঙ্গে গিয়েছিলাম, সেই জন্য আমরা প্রাইভেট গাড়ি বুক করেছিলাম। গাড়িতে বুক করে এইভাবে যাচ্ছি। যাওয়ার পর এখানে প্রথমে পাহাড়ে ওঠার সময় এখানে চেকিং পোস্ট পড়বে। এইভাবে দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর কত গাড়ির লাইন এবং যাচ্ছে। এই তিরুমলা পাহাড়টা দেখতে পাচ্ছ, এখানে পুরো 40 কিলোমিটার জায়গা নিয়ে এই তিরুপতি মন্দিরটা অবস্থিত রয়েছে। এখানে সবাই যেতে পারে না, যাদের ভাগ্যে আছে তারা যেতে পারবেন, কেউ চাইলে যেতে পারবে না। দেখো এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এটা তিরুমলা ঠাকুরের এটা মন্দির। এটা পুরো 40 কিলোমিটার উপরে আছে। এই যে আমরা গাড়ি থেকে শুটিংটা করছি, ভিডিওটা খুব আপনাদের সহজভাবে দেখাচ্ছি। কেউ ভিডিওটা টেনে দেখবেন, টেনে দেখলে আমরা কোনো কিছুই বুঝতে পারবেন না। আমি এখানে 3 ঘন্টার ভিডিওকে 17 মিনিটে আমি শেয়ার করছি, যাতে আপনারা কেউ বোরিং না হয়, সেই জন্য। দেখো আমাদের এখানে গাড়ি থেমে গেছে এবং গাড়ির চেকিং হচ্ছে ফার্স্ট পাহাড়ে ওঠার আগে। এখানে গাড়ি প্রথম চেকিং হচ্ছে পাহাড়ে ওঠার আগে। গাড়িতে কোনো কিছু ধূমপান জাতীয় জিনিস কোনো কিছু নিয়ে যেতে পারবে না, কোনো কিছু খাবার জিনিস যেগুলো ওখান থেকে নট অ্যালাউ আছে। এবং ব্যাগগুলো চেকিং হবে। বিড়ি, সিগারেট, তামাক জাতীয় কোনো জিনিস ওখানে নিয়ে যেতে পারবে না। নিয়ে গেলে ওখানে অনেক ফাইন আছে এবং পুলিশ কেসও হয়ে যেতে পারবে। আর আপনার যদি কোনো কিছু প্রবলেম হয় আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যে কোনো জানার থাকে আমি অবশ্যই আপনাদের জানাবো। আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং যারা তিরুপতি যেতে চাও, যাদের মনে ইচ্ছা আছে, তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর ভিডিওটা খুব অল্প সময়ের মধ্যে অনেক ভালো ভালো জিনিস আমি দেখাবো, কেউ মিস করবেন না। সেই জন্য পুরো ভিডিওটা দেখার আপনাদের জন্য অনুরোধ থাকলো। আপনারা তো অনেক কিছু ভিডিও দেখেছেন, কিন্তু এই ভিডিওটা দেখবেন, অনেক কিছু জানতে পারবেন। কীভাবে কম সময়ে তিরুপতি দর্শন করবেন এবং বিনা পয়সায়, একদম বিনা পয়সা। খাবার দাবার প্রসাদ কীভাবে পাওয়া যায়, কীভাবে লাইন দর্শন করা, যতক্ষণ অবধি ওখানে কিন্তু আপনারা জানেন যে ওখানে ফোন নিয়ে নেয়। যতক্ষণ আমার হাতে ফোন আছে A to Z আমি যত অবধি ফোন থাকবে আপনার পকেটে, ততক্ষণ অবধি সবগুলো জিনিস আমি দেখাবো। যেগুলো আমি দেখতে পেরেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। ওঠার সময় কি সুন্দর পাহাড়ের উপর দিয়ে গাড়ি উঠে যাচ্ছে, কি সুন্দর লাগছে, একটা মনোরম দৃশ্য। যেন আপনাকে খুব একটা আলাদা ফিল হবে মাইন্ডে, যেন আপনি সত্যি জীবনে কিছু একটা করছেন, সেই ফিলটা হবে। আর এখানে যাওয়ার জন্য যার ভালো লাগে, অনেকে বেশিরভাগই মানুষ এখানে চুল দান করে। কেন চুল দান করলে এটা খুবই পুণ্যের কাজ। এটা যদি আমি সারসংক্ষেপে বলছি, খুব অল্প সময় বলছি, এর থেকে বেশি কিছু আমরা জানতে চাও আমি ভিডিওর মাধ্যমে বললে শেষ করতে পারবো না। সেই জন্য আপনাদেরকে ইউটিউবে ভিডিও দেখে নিতে হবে তিরুপতিতে কী জন্য চুল দান করে। এটা খুবই পুণ্যের কাজ, সবাই দিতে পারে না, সবার ভাগ্যের এটা নেই। আর দেখো কি সুন্দর উপরে উঠে যাচ্ছি গাড়িতে। এত উপরে ও রাস্তা তো দেখলে আমার খুব ভালো লাগবে এবং খুব একটা মনে হচ্ছে আপনার প্লেনে চড়ছেন এইভাবে মনে হবে। এত সুন্দর একটা জায়গা, একবার গেলে সত্যি স্মৃতি হিসেবে থেকে যাবে আপনার, আর বারবার যেতে ইচ্ছে করবে। আমি এখানে যাব, কিভাবে রুম বুকিং করব, কিভাবে প্রসাদ দর্শন করব, কিভাবে ঠাকুর দর্শন করব, A to Z আমি শেয়ার করব। আর এখানে টিফিনের দাম কি আছে, সত্যি এখানে টিফিনের দাম খুব প্রচুর। এখানে টিফিনের দাম 50 টাকা মিনিমাম একটা টিফিন নেবে। আর আপনারা চাইলে এখানে ফ্রিতে ঠাকুর প্রসাদ আছে, খেতে পারবেন, কোনো কিছু অসুবিধা নেই। এখানে রুমের পরিষেবাও আছে খুব ভালো। আর আমি কিভাবে খুব অল্প সময়ের মধ্যে সব জিনিসগুলো পেয়েছি, বেশি সময় না দিয়ে কম সময়ের মধ্যে আপনাদেরকে শেয়ার করব। আপনারা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন।
আর আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি জরুর সাবস্ক্রাইব করে দেবেন আপনারা। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সেটা আপনাদের মতামত। আর যদি কোনো প্রবলেম হয় আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের জানাবো। দেখো পরে তিরুপতি মন্দিরে আমরা নেমে গেছি, কথা বলতে বলতে এসে গেছি দেখো বন্ধুরা। তারপর আমরা গাড়ি থেকে নামবো। এই যে মন্দিরে ঢোকার আগে গেটটা, বড় গেট, এই আমাদের গাড়ি এখানে প্রবেশ করলো। আমরা এখন গাড়ি থেকে নামবো। তিরুপতি মন্দিরের কাছ থেকে তিরুমলা অবধি আমরা এসে গেছি, তিরুমলা আমরা পৌঁছে গেছি। এখানে আমাদের ভাড়া নিয়েছে 100 টাকা। কিছু দেখতে পাচ্ছ পার্কটা, ফুলের কি সুন্দর পার্ক, পরিষ্কার পরিচ্ছন্ন, এত পরিষ্কার পরিচ্ছন্ন এখানে আছে আপনারা দেখে বিশ্বাস করতে পারবেন না। দেখো আমরা চলে এসেছি। তারপর এখানে যাব, গাড়ি থেকে নেমেছি। এখান থেকে নামার পর টিফিন করব, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে ধোসা ফেমাস, ইডলি ফেমাস, সাউথের খাবার আপনারা জানেন তো। দেখো আমরা হোটেলে ঢুকে গেছি টিফিন খাওয়ার জন্য। এখানে খাবারের দাম খুবই প্রচুর। নর্মাল খাবার যেগুলো 20 টাকার টিফিন, এগুলো এখানে 50 টাকা নিয়ে নিচ্ছে এখানে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর ভিডিওটা এখান থেকে খুব ইম্পর্টেন্ট জিনিস হতে চলছে। এই দেখো মন্দিরের সামনের দিকে আমরা ঢুকে যাচ্ছি। এখানে কেউ মিস্টেক করবে না, যদি মিস্টেক করো তাহলে কোনো কিছু বুঝতে পারবে না। এতক্ষণ তো পাহাড়ে উঠে এই আমরা মন্দিরে পৌঁছে গেলাম। এরপর তো মেন জিনিস দেখা যাবে, কীভাবে রুম বুক করব, কীভাবে প্রসাদ দর্শন করব, কীভাবে ঠাকুর দর্শন করব। প্রথমে আগে রুমটা দর্শন করা যাক। প্রথমে আগে এখানে আসার মানে আপনাদেরকে প্রথম রুম নিতে হবে। আমরা অনলাইনে রুম বুকিং করছেন না, কোনো কিছু প্রবলেম নেই। এখানে এসেও রুম বুকিং করার জন্য ব্যবস্থা আছে, কোনো কিছু টেনশন কারণ নেই, চিন্তার কারণ নেই। আমরা এসে গেছি। আসার পর দেখতে পাচ্ছ কত হাজার হাজার লোকের ভিড় এখানে। আজকে ডেট হচ্ছে 25শে জানুয়ারি 2025। এই ম্যাপ আছে, এই ম্যাপে সব কিছু দেওয়া আছে, কোনখানে কি আছে। আপনারা যারা পড়াশোনা করেন তারা অবশ্যই বুঝতে পারবেন। এখানে সব কিছু গুগল ম্যাপ সেটিং আছে, A to Z আপনারা বুঝতে পারবেন কীভাবে কোথায় যেতে হবে, সব কিছু লোকেশন দেওয়া আছে। তা আমরা এখানে প্রথম এসেছি রুমের জন্য। কেন বন্ধুরা, প্রথম এসে রুমে চান টান করতে হয়, চান টান করার পর ঠাকুর দর্শন করতে হয়। প্রথম এখানে নেড়া হতে হয়, নেড়া হওয়ার পর চান টান করার পর ঠাকুর দর্শন করতে হয়, যা যেমন মানসিক আছে সেভাবে করতে। দেখো প্রথম আমরা যাচ্ছি রুমে খোঁজে যাচ্ছি। এই দেখো বন্ধুরা, রুমের জন্য যেতে হলে এইভাবে লাইন দিয়ে যেতে হবে। এখন মহাকুম্ভ মেলা হচ্ছে, সেই জন্য এখানে একটু ভিড় একটু কম আছে, না হলে এখানে চান্স পাওয়া খুব মুশকিল ব্যাপার। এই জন্য আমরা পরে রুমের জন্য এগিয়ে যাচ্ছি। রুমের জন্য লাইন দেওয়ার জন্য এইভাবে গেটে আছে, এইভাবে গিয়ে সোজাসুজি চলে যেতে হবে রুম ভাড়া দেওয়ার কাউন্টারে। ওখানে কিন্তু আপনারা একটা কথা জানিয়ে দিই আপনাদেরকে, আপনারা যখন যাবেন অরিজিনাল আধার কার্ড সবার কাছে রাখবেন, সবাই থাকবে, কিন্তু আধার কার্ড না হলে কিন্তু রুম পাওয়া যাবে না। এই আমাদের রুম বুকিংয়ের জন্য আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছ। আশা করি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হবে না। আমি যতটুকু পারি অল্প সময়ের মধ্যে ভালো করে বোঝানোর জন্য আমরা ভিডিওটি দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন। তারপরে আমরা এই রুম বুকিং করতে এসেছি। এখানে দেখছো হাজার হাজার মানুষের লাইন, এখানে 20-30টা লাইন আছে। দেখো আমরা রুমটা টিকিট কেটে নিয়েছি। টিকিট কাটার পর তারপর আমরা ওখান থেকে কাউন্টার থেকে ব্যাক করে নিচ্ছি। আবার কিন্তু আমাদের রুম বুকিং করেছি, রুম কিন্তু এখনও বুকিং হয়নি। আমাদের গোটে কুপন দিয়েছে, আমাদের বলেছে 2-3 ঘন্টার মধ্যে মোবাইলে OTP আসবে এবং রুম নাম্বার আসবে। এখানে লাখো লাখো রুমের ব্যবস্থা আছে, ওরা খালি করলে আপনার রুমটা কনফার্ম হবে। এই জন্য ওই টিকিটটা আমাদের কাছে আছে। এখানে মোবাইল নাম্বার দিতে হবে এবং আধার কার্ড দিতে হবে, অরিজিনাল আধার কার্ড দিলে ওরা একটা স্লিপ দিবে বিনা পয়সায়, কোনো পয়সা নেবে না। আর আমাদের তারপর ওখান থেকে আমরা চলে এলাম। ওখানে আসার পর আমরা এখানে চুল দেবো, চুল দান করবো। প্রথমে এই চুল দান, এখানে কিন্তু ভিডিও করা নিষেধ। আমি কিন্তু খুব লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি যাতে আপনাদের জন্য শেয়ার করতে পারি। আশা করি এরকম ভিডিও ইউটিউবে আপনারা দেখতে পাবেন না, কেউ শেয়ারও করবেন না। আমি আপনাদের ভালোবাসার জন্য এটা শেয়ার করছি। আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন, আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করব। এই ভিডিওটা আরও সাপোর্ট পেলে। দেখো এইভাবে চুল দান করতে এসেছি আমরা। এখানে আসার পর চুলটা দান হয়ে গেল, তারপর বেরিয়ে যাচ্ছি। এখানে জুতা রাখারও সিস্টেম আছে বিনা পয়সায়, আপনারা কেউ দামি জুতা পরে যাবেন না। আর আপনারা যদি মনে করেন খালি পায়ে যাবেন তাতে আরও খুব ভালো হয়। তারপরে বন্ধুরা এখানে চেক করছি রুম কনফার্ম হয়েছে নাকি। এখানে স্ক্রিনে দেখাবে রুম নাম্বার কত এবং ফোনে মেসেজ আসবে। তারপর ওখানে চুল দান দেওয়ার পর আমাদের রুমের কনফার্ম হয়ে গেল। কনফার্ম হওয়ার পর আমরা 3-4 ঘন্টা পর আমাদের ফোনে মেসেজ আসছে। দেখো কি সুন্দর রুম বন্ধুরা, পাহাড়ের উপরে 2তলা করে বাড়ি করা আছে। যেমন ট্রেনের বগি S7, B7, D7 স্লিপার ক্লাস, তেমন এখানে রুমেরও ভাগ আছে। আপনার ফোনে মেসেজ আসবে
কি রুম নাম্বার কত সব কিছু দেখাবে। দেখো আমরা রুমের দিকে এগিয়ে যাচ্ছি, রওনা দিচ্ছি। আমরা নেট ট্যাগ করেছি। দেখো রুম নেওয়ার আগে এই যে কাউন্টারে এই ফর্মটা জমা দিতে হবে। এই ফর্মটা জমা দিলে আপনাদের কাছ থেকে 550 টাকা পে করতে হবে, এবং যখন রুম ছাড়বেন তখন কিন্তু 50 টাকা কাটবে, আর 500 টাকা আমার অ্যাকাউন্টে, যেই অ্যাকাউন্ট থেকে পেমেন্টটা করবেন সেই অ্যাকাউন্টে টাকাটা আবার ঢুকে যাবে রিটার্ন। তাহলে টোটাল তোমাদের 24 ঘন্টার জন্য রুম দেবে, 50 টাকা চার্জ মাত্র। রুমে দেখো ভিআইপি ভাবে রুমে কি সুন্দর গদি আছে, খাট আছে, কি সুন্দর ঠাকুরের ফটো আছে, আর রুমটা সত্যি অসাধারণ রুম। তারপরে দেখো বাথরুমটা দেখাচ্ছি। বাথরুমে হিটার আছে, কারণ এখানে শীতকালে চান করতে খুব কষ্ট হয়, সেখানে হিটার আছে। কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, দেখে যেমন একটা 5 স্টার হোটেলে যেমন থাকে তেমনভাবে আছে, কোনো কিছুর কম নেই। শুধু 5 স্টার হোটেলে এসি থাকে, এখানে এসির বদলে ফ্যান আছে। দেখো ভগবানের উদ্দেশ্যে এত কিছু করেছে এত কম টাকা, এটা বিশাল একটা ভালো জিনিস। দেখো এখানে অ্যাম্বুলেন্সের গাড়ি সব কিছু ব্যবস্থা আছে। রুমের বাইরের দিকটা এখানে প্রাইভেট গাড়ি আছে, আপনাদের যেখানে খুশি মন চলে সেখানে যেতে পারবেন। তারপর আমরা রুম থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা ঠাকুর দর্শনের কাছে যাচ্ছি। এই দেখো আমাদের রুম কি সুন্দর, আমাদের রুমটা নিচে পড়েছিল। রুমের সামনে খাবার জলের ব্যবস্থা আছে, কোনো কিছু কিনে খাওয়ার দরকার নেই। এবং দুপুরে খাওয়ার জন্য ভোজনের জন্য প্রসাদের ব্যবস্থা আছে, এবং লাঞ্চের জন্য অন্য প্রসাদও আছে, এবং খিচুড়ি প্রসাদ আছে, এচুদের প্রসাদ আছে। আপনার ওখানে গেলে কোনো কিছু কিনে খাওয়ার প্রয়োজন হবে না। তারপর এখানে এই যে এটিএমের ব্যবস্থা আছে, ওখানে কিন্তু অনলাইনের ব্যবস্থা ভিতরে নেই, যেহেতু আপনার হাত থেকে ফোন নিয়ে নেবে ঠাকুরের কাছে পয়সা দেওয়ার জন্য, তো টাকা তুলতে হবে আপনাকে। যারা ক্যাশ টাকা নিয়ে যান না বাড়ি থেকে, এখানে এটিএমের ব্যবস্থা আছে, এটিএম থেকে পয়সা তুলে আমরা ঠাকুরের দর্শনে যাচ্ছি। কেন মাঝপথে কিন্তু ফোন ছাড়িয়ে নেবে, আমার ফোন যতদূর যাবে আমি ততদূর আপনাদেরকে দেখাবো কিভাবে সহজভাবে আমি গেছি, অল্প সময়ের মধ্যে ঠাকুর দর্শন করেছি এবং বিনা পয়সায়। দেখো আমরা ঠাকুর দর্শনের কাছে বেরিয়ে পড়েছি, কি সুন্দর এখানে পরিবেশটা। সবাই যে যার কালারে সাদা ধুতি এবং পাঞ্জাবি পরে নিয়েছে, যে যার স্টাইলে যার বেরিয়ে পড়েছে। এই আমরা বিনা পয়সা ঠাকুর দর্শনে বেরিয়ে পড়েছি। তারপর এখানে একটা তিলক নিয়ে নিলাম, 20 টাকা করে তিলক। আমরা তিলক নিয়ে নিলাম, তিরুপতি তিলক। দেখো বন্ধুরা কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর সবার কপালে কিন্তু এই ঠাকুর দর্শন হয় না, তাই আপনারা যদি একবার যদি যান আপনাদের জীবন খুব সার্থক হবে, এবং আপনার জীবনে খুব ধন্য বলে মনে হবে। এমন একটা মন্দিরের দর্শন আপনারা করেছেন বলে মনে হবে। তারপর তো ওখান থেকে আমরা এগিয়ে গাড়িতে চলে গেলাম, একটু এগিয়ে দিলাম যে বিনা পয়সা ঠাকুর দর্শন লাইনটা খুব বড় হয়, ওই দিকে আমরা চলে গেলাম। এখানে সত্যি কথা বলছি মহাকুম্ভ মেলা হচ্ছে বলে এখানে একটু ভিড়টা একটু কম আছে, না হলে এখানে প্রচুর ভিড় হয়। এখানে মহাকুম্ভ মেলা হচ্ছে বলে যে একদম খালি তাও নয়, তাও আমার দর্শন করতে 4 ঘন্টা লেগেছে, 3-4 ঘন্টা লেগেছে বিনা পয়সায় ভ্রমণ করতে। দেখো এইভাবে ভিতর দিয়ে অলি গলিতে সিঁড়ি আছে, এইভাবে হেঁটে হেঁটে যেতে হবে, এইভাবে হেঁটে হেঁটে যেতে হবে। আমি যে যাচ্ছি, আর ওখানে যেতে যেতে কিন্তু আপনাদের অনেক কিছু প্রসাদেরও ব্যবস্থা দেবে, গরম গরম দুধের ব্যবস্থা আছে এবং টিফিনের ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার কোনো কিছু প্রবলেম নয়। দেখো আমরা এইভাবে যাচ্ছি অলিগলি দিয়ে, এইভাবে দর্শন করতে হয়। এখানে অনেক দূর যেতে হবে, অনেক দূর ঠাকুর আছে, অনেক দূর। এখানে পুরো কম করে হলেও 5 কিলোমিটার যেতে হবে হেঁটে হেঁটে ভিতরে, অলিগলিদের ভিতরে যেতে হবে। আর কিছুক্ষণের মধ্যে আমার ফোনটা নিয়ে নেবে, খুব দুঃখ। আর আপনাদের ভিতরে জিনিসগুলো দেখাতে পারবো না, আপনারা কোনো কিছু বুঝতেই পারবেন না। এই দেখো আমরা এসে গেছি ফোনের কাছে, ফোন কাউন্টার। এখানে ফোন, স্মার্ট ওয়াচ, A to Z সব কিছু নিয়ে নেবে আপনার কাছ থেকে, নিয়ে আপনাকে একটা বিল দিয়ে দিবে। ওই বিলটা আবার যখন ঠাকুর দর্শনের পরে বাড়াবে তখন ওই বিলটা আপনাকে দিয়ে দিবে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমরা বিলটা দিচ্ছি, ফোন টোন জমা দিয়ে দিয়েছি। জমা দেওয়ার পর আমাদের বিলটা দিয়েছে, তারপরে আমরা আবার ঠাকুর দর্শনের কাছে বেরিয়ে পড়েছি। তো আমাদের দেখতে ঠাকুর দর্শন হয়ে গেল। তারপর এখানে ঠাকুরের দর্শন হয়ে গেল। এটা বাইরের দিকটা, একটা বাইরের পাশ, কি সুন্দর লাগছে। এখানে বাগান আছে, কি সুন্দর ফুল হয়ে আছে এখানে, মানুষের ভিড়। এখানে ছবি তোলার জায়গা, আমি কিছু এখানে ছবি তুলে নিলাম, কি সুন্দর ছবি তুলে আবার আগে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও ভালো রেসিপি দেখার জন্য। তারপর আমরা মন্দিরের বাইরের পাশে এসেছি, ফোনটা আমাদের কাছে দিয়েছে। তারপরে দেখাচ্ছে এই মন্দিরে দেখতে পাচ্ছ কি সুন্দর, পুরো থ্যাম্বেলটা যেভাবে দেখেছিলেন স্বপ্নের একটা দেশের মতো ফিল করছি এখানে আমি। তারপর এখানে দর্শন করে এখানে পুজো টুজো দিয়ে নারকেল ফাটিয়ে ভগবানের আশীর্বাদ করে ফটো তুলে ভিডিও করে দিলাম, আপনাদের জন্য শেয়ার করছি। এই একটা গেট, একটা ঠাকুর দর্শনের পর একটা গেট, এটা সামনের গেট। এখানেও প্রচুর চেকিং হয় এখানে,
এখানে আশা করি ফোন টোন কেউ নেবে না। এখানে আপনারা চাইলে ঠাকুরের ফটো এবং ডুরি ফুরি কিনে নিতে পারেন। এখানে খুব দাম কম, এখানে ফটোর দাম খুব সস্তা, 50 টাকা 100 টাকা ঠাকুরের ফটো এখানে পেয়ে যাবেন, খুব সস্তা। তারপর দেখো এখানে দর্শন হয়ে গেছে আমাদের। তারপরে আমরা পরে সামনের দিকে বাইরের দিকে যাওয়ার রওনা করছি। এখানে দর্শনটা হয়ে গেল এইভাবে দেখতে দেখতে, হাজার হাজার লোকের ভিড়। এখানে দর্শন করলাম। এই ঠাকুর দর্শন খুব জাগ্রত, যে যার মনের কামনা করে সেটা কিন্তু অবশ্যই পূর্ণ হয়। এবং আপনারা যাবেন, যে এখানে চুল দান করলে খুব ভালো হয়। আমি প্রথমবার গিয়েছি, চুলটা দিয়েছি, আর সত্যি আমার যে মনে আনন্দ লেগেছিল, যেভাবে আমি ফিলটা করেছি, খুব একটা ভালো অনুভূতি হয়েছে আমার। তারপর আমরা পরে বাইরে দিকে এসেছি। এখানে আমরা চাইলে ফটো, ব্রেসলেট এবং মেয়েদের কোনো সাজার জিনিস, স্টেশনারি জিনিস A to Z পেয়ে যাবে। তারপর বন্ধুরা এখন আমরা যাচ্ছি অন্নপ্রসাদ, দুপুরে যে অন্নপ্রসাদ ভাত যে প্রসাদ সেটা কিন্তু যাচ্ছি, সেটা গ্রহণ করার জন্য যাচ্ছি। আর এই মন্দিরের সাইড দিয়ে একটা রাস্তা আছে, এইভাবে যেতে হবে। এই যে লেখা আছে এখানে কটার সময় প্রসাদ বিতরণ হয় এখানে। আর এখানে একটা প্রসাদের দেওয়া যে বিল্ডিংটা আছে, এই পাশে এইভাবে এটা আছে যে সমুদ্র মন্থন যে হয়েছিল সেই সিনটা কিন্তু এখানে দেখানো আছে। এটা খুব বিশেষভাবে দেখতে হবে। এখানে কত লোক এখানে ছবি তুলছে আর মন্দিরটা কিভাবে আছে সেই কিছু এখানে শেয়ার করা আছে। তারপর আমরা ওই প্রসাদের জন্য হলে ঢুকে গেছি। এখানে হাজার হাজার লোকের ভিড়, এখানে হাজার হাজার লোক খাচ্ছে, হাজার হাজার লোক বেরিয়ে যাচ্ছে, আবার হাজার হাজার লোক আসছে। এই প্রসাদ খাওয়ার ভাগ্য কিন্তু সবার কিন্তু থাকে না, কেউ ভিড়ের জন্য যেতে পারে না ভয়ে। আর এই প্রসাদ খেলে অবশ্যই খুব একটা পুণ্যের ফল হয়। দেখো একটা কিছু সবজি আর সাম্বার ভাত, সাদা ভাত, কি সুন্দর, আর দই দেয়, খেতে খুব অসাধারণ লাগে। আমরা খাচ্ছি। এখানে কিন্তু ভিডিও করা খুব নিষেধ, আমি কিন্তু খুব কষ্ট করে ভিডিওটা বানিয়েছি যাতে আপনাদেরকে বুঝতে খুব ভালো হয় এবং আপনারা দেখে অবশ্যই এখানে আসতে পারবেন। আর আপনারা একবার হলেও এখানে ভ্রমণ করবেন, সত্যি একটা খুব অসাধারণ জায়গা। তারপর এখানে ঠাকুরের ফটো এখানে আছে, নেবেন, খুব সস্তা পেয়ে যাবেন ভালোভাবে ঠাকুরের ফটো ভেঙ্কটেশ। তারপর এখানে গার্ডেনটা কি সুন্দর আছে, জলের ফোয়ারা, ফুলের বাগান, অসাধারণ। তারপর আমরা মন্দির দর্শন হয়ে গেছে, কি সুন্দর একটা পাহাড়ের দর্শন, অসাধারণ। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তো এই ব্লগটা যদি আপনারা সাপোর্ট করেন আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করুন। আর যদি মনে করেন ভগবানের দর্শন এইখানে তিরুপতি একবার করবেন। তারপর আসার পর স্টেশনের পাশে একজন আছে তিরুপতি ঠাকুরের বাবা, এখানে দর্শনটাও তার অবশ্যই করবেন আপনারা। তিরুপতি দর্শন, তিরুমলা দর্শন হয়ে গেলে তারপর তিরুপতি স্টেশনের পাশে যে মন্দিরটা আছে ওখানে দর্শন করবেন, তাহলে খুব ভালো হয়। আজকের ভিডিও এই পর্যন্ত।